আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমরা এখন যে অবস্থানে আছি সেটা হচ্ছে পহেলা নববর্ষ যারা পালন করছেন। আল্লাহ তাআলা বলছেন, আতিউ আল্লাহ ওয়া আতিউ রসুল ওয়ালা তুবতিলু আমালাকুম। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মান্য করব এবং আমাদের আমল যেন বরবাদ না করি। এই দীর্ঘ একটা মাস আমাদের আমল যদি নষ্ট হয়ে যায়, এমন কাজ আমাদের করা কি ঠিক হবে? আজকের যারা পহেলা বৈশাখ পালন করছেন, যেটা একটা সময়ের হালখাতা দিয়ে শুরু হয়েছিল, সেটাকে এখন অন্য ধর্মাবলম্বীদের বিশ্বাসের মাধ্যমে বড় একটি পূজা অর্চনার একটা পর্যায়ে চলে গেছে। দুধ খাওয়া হারাম নয়, কিন্তু এক বালতি দুধের ভিতরে যদি একটু প্রসাব মিশিয়ে দেওয়া হয়, সেটা কি আপনি খাবেন বা সেটা কি আপনার জন্য হালাল হবে? তেমনি পহেলা বৈশাখ এক পর্যায়ে একরকম শুরু হলেও এটা একটা সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে এটা পালন করা হয়। কোনো মুসলিম জেনে বুঝে এর সমস্ত যে আলপনা বা অন্যান্য যা কিছু যেসব মুখোশ ব্যবহার করা হয়, এটা প্রত্যেকটা জিনিসই হচ্ছে অন্য কোনো ধর্মের এটা ধর্মীয় বিশ্বাস। এই মঙ্গল শোভাযাত্রা সহ অন্যান্য যা কিছু, এগুলো জানার পরেও যদি কেউ এটা শুভেচ্ছা বিনিময় করে এবং এটা পালন করে, তার জন্য এটা অবশ্যই হারাম হবে, সে জাহান্নামে জায়গা করে নেবে। এ ব্যাপারে বিশেষজ্ঞরা কি বলেছেন আমরা একটু দেখে আসি।